সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। হ্যাঁ গো, বলছি যে সামনেই তো পহেলা বৈশাখ, আর রাগ না করে এইবার মেয়ে আর মেয়ে জামাইকে বাড়িতে ডাকলে হতো না? না, একদম না। তোমার মেয়ে জমিদার বংশের কোনো সম্মান রাখেনি, একটা ভিখারিকে বিয়ে করেছে। এইভাবে বলো না। রামু গরিব হতে পারে, কিন্তু মন থেকে খুব ভালো। ও আমাদের মিনুকে খুব ভালো রেখেছে। থামো থামো, মন দিয়ে কি পেট ভরে? সেই তো ওদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তুমি আবার এখন এইসব কথা কেন বলছো? তুমি আর কোনোদিন ওদেরকে এই বাড়িতে আসার কথা বলবে না। বলছি একবার শোনো। অনেক হয়েছে, ওদেরকে নিয়ে ফালতু কথা বলার মতো সময় আমার নেই। গিন্নি, একটা কথা জিজ্ঞেস করব? এইভাবে কেন বলছো? বলো, কি বলবে? এইখানে তোমার খুব কষ্ট হয়, তাই না? এইসব কি বলছো তুমি? কষ্ট কেন হবে? আমি তো এইখানে তোমার সাথে খুব ভালো আছি। না, তোমার বাবার কাছে যখন ছিলে তখন তো তোমার কোনো অভাব ছিল না, কিন্তু এখানে প্রতিনিয়ত তোমাকে অভাবের মুখে পড়তে হচ্ছে। তুমি এইসব ফালতু কথা বন্ধ করবে? আচ্ছা বাবা, রাগ করতে হবে না, এই আমি চুপ করলাম। যাও, এখন বাজার করে নিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি। গিন্নি, কোথায় তুমি? হ্যাঁ বলো। এ কি, কি হয়েছে তোমার? আজ হিসাব পরীক্ষা করার সময় হঠাৎ করে আমার খুব বুকে ব্যথা করছে। কি বলছো তুমি? শুয়ে পড়ো, এত কথা বলতে হবে না। আমি হরিকে বলছি, এখনই ডাক্তার ডাকতে হবে। হরি নেই, ও আজই ছুটি নিয়ে বাড়ি গেছে। তাহলে এখন আমি কি করব? কোথায় যাব আমি? গিন্নি, ব্যথাটা আরো বেড়েছে, আর সহ্য করতে পারছি না। হায় ঈশ্বর, এ কোন বিপদে ফেললে। তুমি আর একটু সহ্য করো, আমি এখনই আসছি। মিনু, মা মিনু। মনে হচ্ছে মায়ের গলা। এই সময় মা এইখানে? এত না ভেবে আগে বের হয়ে দেখো। হ্যাঁ। মা, তুমি এইখানে? কি হয়েছে? কাঁদছো কেন? তোর বাবার হঠাৎ করে খুব বুকে ব্যথা করছে, এখনই ডাক্তার ডাকতে হবে। কি বলছো? দাঁড়াও, আমি তোমার জামাইকে বলছি। শুনছো? একবার বাইরে এসো। কি হয়েছে বলো? বলছি বাবার খুব শরীর খারাপ, এখনই ডাক্তার ডাকতে হবে। তুমি একবার। আমি এখনই গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসছি, তুমি মাকে নিয়ে বাবার কাছে যাও। ঠিক আছে, চলো মা, আমরা বাড়ি যাই। দেখেছো, যে জামাইকে তুমি এত অবহেলা করেছো, আজ সেই তোমাকে প্রাণে বাঁচালো। মা, বলছি যে বাবা তো এখন ভালো আছে, আমরা এখন আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা, আমরা এখন বাড়ি। কি ভেবেছো আমি এতটাই খারাপ? না বাবা, আসলে। থাক, আমি এতদিন ভুল বুঝেছি। জমিদারের অহংকারে তোমাকে কত অবহেলা করেছি, অথচ দেখো, আজ তুমি আমার প্রাণ বাঁচাতে ঠিক চলে এসেছো। বাবা, এটা আমার দায়িত্ব। আমাকে ক্ষমা করে দিও, আর তোমরা এখন কোথাও যাবে না। মানে? মানে তোমরা এখন কিছুদিন এখানেই থাকবে।
রাত পোহালেই নববর্ষ। বাংলা নতুন বছর এইবার আমরা সবাই মিলে একসাথে কাটাবো। বাবা যখন এত করে বলছে, চলো এই নববর্ষ আমরা সবাই একসাথে কাটাই। ঠিক আছে গিন্নি, তাই হবে।